এখন আমরা যেটা দেখব একটা নাউন কোথায় কোথায় বুঝতে পারে। বেসিক্যালি নাউন এই 7টা জায়গায় বসে, এই 7টা জায়গা জানলে আপনি এনাফ একদম মোর দেন নাউন। যেমন সাবজেক্টের জায়গায় যদি কোনো শব্দ বসে ধরে নেবেন সেটা নাউন। অবজেক্টের পজিশনে বা জায়গায় যদি কোনো ওয়ার্ড বসে সেটাও কি হবে নাউন। এরপরে প্রিপোজিশন যতগুলো রয়েছে ইংলিশে, অফ, মাচ, অফ, তারপর হচ্ছে ফর, অ্যাবাউট, ইন, টু, ইনটু, উইথ, উইদাউট, বাই, আউট, যত প্রিপোজিশন রয়েছে সবগুলো প্রিপোজিশনের পরে কি হবে নাউন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে কি নাউন। এরপর অ্যাডজেক্টিভ যতগুলো আছে, অ্যাডজেক্টিভ যাকে মডিফাই করে অর্থাৎ অ্যাডজেক্টিভ পরের শব্দটা কি হবে নাউন। এরপর ডিটারমিনারের পরের শব্দটা সবসময় নাউন হবে। তাহলে আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে আমরা তো ডিটারমিনার চিনি না, সেজন্য আমি ডিটারমিনারগুলো লিখে দিয়েছি এখানে। এই 6টাই হচ্ছে ডিটারমিনার। প্রথমটা হচ্ছে আর্টিকেল, আমরা সবাই চিনি এ এন্ড দা। এরপর হচ্ছে পসেসিভ, মালিকানা, মালিকানা বুঝাবে আমার, মাই, আমাদের, আওয়ার, তার, হিস, তাদের, দেয়ার। এই যে মালিকানা বুঝলে এটাকে ইংলিশে বলে পসেসিভ, মালিকানা বুঝে। অর্ডিনাল মানে ক্রমবাচক, সিরিয়ালি বুঝাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7 এরকম 100 পর্যন্ত, 100। কার্ডিনাল মানে সংখ্যাবাচক, 1 2 3 4 এগুলো। আর কোয়ান্টিফায়ার মানে পরিমাণবাচক, অনেক, মেনি, একটু, লিটল, সাম, মেনি, মাচ, এভরিথিং, সামথিং, নাথিং। এই পরিমাণবাচকগুলোকে ইংলিশ বলে কোয়ান্টিফায়ার। এরপর যে ডিমনস্ট্রেটিভ বা নির্দেশক, দিস বয়, দ্যাট গার্ল, দিস দ্যাট, দিস দোজ। এই ছয়টাকে একসাথে বলে ইংলিশে ডিটারমিনার। আর ডিটারমিনারের পরের শব্দটা অবশ্যই কী হবে না। একইভাবে পার্টিসিপল রয়েছে ইংরেজি সাহিত্যে 3টা। পার্টিসিপলের পরের শব্দটা হবে নাউন। পার্টিসিপলগুলো কী কী? পার্টিসিপল আছে টোটাল 3টা পার্টিসিপল। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। 3টা পার্টিসিপল আছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে পাবের সাথে আইএনজি হবে বা প্লাস আইএনজি। আর ফার্স্ট পার্টিসিপল মানে পাবে V3। পারফেক্ট মানে হচ্ছে হ্যাভিং, এরপর হচ্ছে V3। এই 3টা পার্টিসিপলের পরের শব্দটাও কি হবে নাউন। তাহলে এই যে আমি রুলসগুলো লিখিয়ে দিলাম, এবার আপনাদেরকে আমি দেখাবো এগুলো প্রয়োগ। যেমন আই হ্যাভ এ নাইস পেন, এখানে নাইস শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা শিখেছি অ্যাডজেক্টিভের পরের শব্দটা কি হবে নাউন, সেজন্য এই পেন শব্দটা হচ্ছে এখানে নাউন। ওকে, এরপর হচ্ছে যেমন আমি যদি বলি আই লাইক সুইমিং, এখন এখানে লাইক হচ্ছে আপনার ভার্বের পরে কি বসে অবজেক্ট। এই অবজেক্টের জায়গায় যে জিনিসটা বসে এটা কি হবে নাউন, এটাও কি হবে নাউন, কারণ কি এটা অবজেক্টের জায়গায় বসে। একইভাবে আমি যদি বলি ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, পিলার অফ সাকসেস। আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে কয়টা নাউন আছে, তো 3টা নাউন আছে কেন? 3টা। ফার্স্ট নাউন কি? ফেইলিউর। কেন এটা নাউন? এটা সাবজেক্টের জায়গায় বসে। আর্টিকেল হচ্ছে দা, প্রিপোজিশন হচ্ছে অফ। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে শব্দটা নাউন, সেটা পিলারটাও নাউন। এরপরে অফের পরে যেটা আছে প্রিপোজিশনের পরে এটাও নাউন। তাহলে এখানে টোটাল 3টে নাউন রয়েছে। প্রিপোজিশনের পরের শব্দটা নাউন, অবজেক্টের জায়গায় শব্দটা নাউন, সাবজেক্টের জায়গায় শব্দটা নাউন, আর আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে শব্দটা নাউন, অ্যাডজেক্টিভের পরের শব্দটাও নাউন। আর এগুলো তো আপনাদেরকে আমি দেখালাম, যেমন দিস ইজ মাই রুম, দিস ইজ মাই রুম। এখানে রুম শব্দটা কি? এখানে রুম শব্দটা নাউন। কেন নাউন বলছে? এখানে মাইটা হচ্ছে পসেসিভ। এই যে মাই, এটা হচ্ছে পসেসিভ, এটা ডিটারমিনার। ডিটারমিনারের পরের শব্দ হচ্ছে নাউন। এভাবে যদি প্র্যাকটিক্যালি আপনি দেখেন এই 7টা জায়গায় যদি কোনো ওয়ার্ড দেখেন অবশ্যই সে শব্দটা হবে নাউন। যেমন পার্টিসিপলের একটা উদাহরণ দিই। পার্টিসিপল যেমন আমি যদি বলি আপনাদেরকে এখন, সেটা হচ্ছে I saw a flying bird। তাহলে হোয়াট কাইন্ড অফ বার্ড? ফ্লাইং বার্ড। বার্ড শব্দটা নাউন। তাহলে এই শব্দটা কি? ফ্লাইং শব্দটা হচ্ছে পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের পরের শব্দটা কি হচ্ছে দেখেন? নাউন। একইভাবে আই ফাউন্ড আ ব্রোকেন গ্লাস, আই ফাউন্ড এ ব্রোকেন গ্লাস। হোয়াট কাইন্ড অফ গ্লাস? ব্রোকেন গ্লাস।
এই ব্রোকেন শব্দটা কোত্থেকে আসছে? ভিত্রি ব্র্যাক থেকে, ব্র্যাক ব্রোক ব্রোকেন। তাহলে ব্রোকেনের পরের শব্দটা কি? নাউন। তার মানে কি প্রত্যেকটা পার্টিসিপলের পরে কি বসে? নাউন বসে। তাহলে কি বুঝে গেল? সাবজেক্টের জায়গায় যদি কোনো শব্দ বসে সেটা নাউন, অবজেক্টের জায়গায় যদি কোনো শব্দ বসে সেটাও নাউন, প্রিপোজিশনের পরের শব্দটা অবশ্যই নাউন হবে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানের শব্দটাও নাউন হবে, অ্যাডজেক্টিভের পরের শব্দটাও নাউন হবে। ডিটারমিনার যতগুলো রয়েছে 6টা ডিটারমিনার টোটাল রয়েছে, আর্টিকেল, পজেসিভ, অর্ডিনাল, কার্ডিনাল, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ। নোট করে ফেলবেন, প্রত্যেকটা ডিটারমিনারের পরের শব্দটা হবে নাউন। এরপরে সরি, পার্টিসিপল হচ্ছে 3টা, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রত্যেকটা পার্টিসিপল পরের শব্দটা হবে কি? নাউন। ঠিক আছে? তাহলে এভাবে পড়বেন। ওকে।